ঝড় বৃষ্টির মধ্যেই চলে গেলাম ঘুরতে। হ্যাঁ, ঠিকই। আসলে যখনই বাড়ি থেকে বেরোলাম অঝোরে বৃষ্টি আর বেশ কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। তার মধ্যেই আমরা গেছিলাম কিন্তু ফিস্ট করতে। মানে আমাদের কিন্তু ফিস্টের প্রোগ্রামটা আগে থেকেই ছিল। না না, আমরা নিজেরা কোনো ছোট বাচ্চারা না। এটা ছিল ফিস্টটা আমাদের বাপির বন্ধুদের, আর আমরা তার সাথে 2 বোন ছিলাম। তো আমাদের নিজেদের কার্ডটা বের করা হচ্ছিল। এখানে কার্ড থাকে, কারণ আমাদের বাড়ির সামনে রাখার সেভাবে কোনো পজিশান নেই। তো আমরা কার্ডটা বের করে নিয়েছি। এখন আমাদের রাস্তা দিয়ে, মানে ওই কেশাপাট এটা দিয়েই আমরা যাব। তো অনেক দিন পর কিন্তু কার্ডটা বেরোলো। মানে অ্যাকচুয়ালি সময়ের সিচুয়েশান যাই বলো, সেই সমস্ত কিছুর ব্যবধানে সেরকমভাবে কিন্তু মানে আউটিং যাওয়াও হয় না, বা কোথাও ঠিকভাবে যাওয়া হয় না। আমার কাজের ক্ষেত্রে বা বাপির বিজনেসের জন্য সেভাবে আমরা কিন্তু কোথাও ঠিকঠাকভাবে যেতে পারি না। তো আজকে যাচ্ছিলাম আমি, বনি, বাপি, আর ছিল আমাদের একজন নিতাই কাকু, আমাদের ওখানেই কাজ করে। তো আমরা 4 জনে মিলেই কিন্তু যাচ্ছিলাম দেউলিয়া। তো এখন আমরা ক্রস করছি সন্দ্বীপার ওই পজিশানটা। ওয়েদারটা কিন্তু বৃষ্টির পরে বেশ কিন্তু সুন্দর লাগছিল। আর অনেক দিন পর কারে উঠেছি। কারে উঠেই দেখলাম কারের সিটগুলো না হালকা বেশ ডাস্ট টাইপের হয়ে গিয়েছে, সেইগুলো কিন্তু ক্লিন করলাম। তো বেশ অনেক দিন পর বাইরে বেরিয়ে ভালো লাগলো। বাইরে বেরিয়ে বলতে এই আউটিং বা কোথাও একটু যাচ্ছি এর জন্যই। এমনি ক্ষেত্রে তো বাইরে বেরোনোই হয়। তো এই যে ক্রসিংটা নিচ্ছি, এটা একটা সোজা চলে যাচ্ছে কোলাঘাট, আর এই দিকটা দিয়েও কোলাঘাট যাওয়া যায়, তবে এইটা পড়ছে নোনাচক সাইড। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তবেই তো আমি বুঝতে পারবো আরও আমাকে ঠিকঠাক করতে হবে কি না। তো গাড়িটা আমাদের সাইডে পার্কিং করতে হবে, মানে পার্কিং বলতে কি সাইডে রেখে দিতে হবে, নইলে এটা তো লোকাল রাস্তা, বোঝা যাবে না। তো এই যে আমাদের ওই টিনের ঘরটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু চলছে ফিস্ট, বাইরে কোথাও না, এই খালপাড়ের ধারেই এইখানেই। তো চলো তোমাদের সাথে ভেতরটা একটু শেয়ার করি। স্প্রাইট কিন্তু নিয়ে চলে এসেছে। আর এখানে এই যে জলের বোতলগুলো রাখা দেখছো, হ্যাঁ এনাদের কিন্তু জলেরও ব্যবসা রয়েছে। আর এই দিকে কিন্তু টকবক করে ফুটছে মাটন। হ্যাঁ, আজকের মেনুতে ছিল মাটন, মানে মেনলি মটনের ওপরই। তো মটনটা কষা হয়ে গিয়েছিলো, তাই জন্যই আমাদেরকে একটু খেয়ে টেস্ট করতে দিয়েছিল সব কিছু ঠিকঠাক হয়েছে কি না, আর সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না। আর এইদিকে মানে মটন কষা খাওয়ার পরেই ছিল স্যালাড, আর ছিল আলু ভাজা, ভাত, আর গরম গরম মটনের ঝোল বলতে পারো, বা কষা নয়, ঝোল টাইপেরই হবে। কিন্তু সত্যি বলছি, মটনের মানে টেস্টটা ভীষণ ভালো ছিল। আর সত্যি বলতে আমি কিন্তু মটন খেতে এমনিই ভীষণই ভালোবাসি। তো মটনের পিসটা মানে এমনি ভীষণ দারুণ টেস্ট ছিল মটনটা। আর রান্নাটা হয়েছিল কিন্তু খুব সুন্দর। আমি তো যখন কষা হয় তখন খেলামই, আর এর সাথেও বেশ অনেক কিছুই খেলাম। তো এইদিকে বাপি, বনি খাচ্ছিল, আর সাথে আমি। আর বাকিরা এখনও খেতে বসেনি, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই জন্যই খেয়ে নিলাম। তো তারপরেই এইটা হচ্ছে মধু দাদা আমাদের জন্য আইসক্রিম এনেছিল। তো আইসক্রিমটা বাপি একটু চেঞ্জ করলো, কারণ বাপি না বেশি একদম যে গলে যায় আইসক্রিম ওটা খেতে পারে না। তো সে কারণে টাইট আইসক্রিম নিল, বাটারস্কচ ক্রাঞ্চি। তো আইসক্রিমটা বেশ বাপি বলল ভালোই খেতে। বাপি আবার আমাকে বলছে আমার একটু ফটোটা নেই তোর ব্লগে। তো সত্যি বলতে বাপি না ভীষণই ফ্রেন্ডলি, আমাদের সাথে খুব সবসময় মানে একদম বন্ধুর মতোই কিন্তু মেশে। আর গাড়িটার মানে সামনের চাকাটা একটু পাম্পটা বসে যাচ্ছিলো, তার জন্য এখানে পাম্পটা আমরা চেক করছিলাম, আর গাড়িতে কিন্তু পাম্পটাও দিয়ে নিচ্ছিলাম। এটা বাড়ি যাওয়ার পথে। ঘোরাঘুরি তো বেশ হলো, ঘোরাঘুরি বলতে কিছুই না, ওইটুকুই গেলাম এলাম, তাতেই ভাবলাম বেশ একটু মনটা শান্তি হলো। কারণ এই দীর্ঘদিনের জীবনে মানে পাক্কা 1 বছর এরকমভাবে কোথাও ঠিকঠাক যাওয়াও হয়নি। বাড়িতে রয়েছে মা, আর হচ্ছে তুজো সোনা। তো চলো, এখন প্রায় অন্ধকার হয়ে এসেছে, আমাদের বেরোতে বেরোতে এখন ওই 5টার মতো বাজে, আমাদের বাড়ি ফিরতে হয়ে যাবে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো, রোদ কিন্তু একদমই বেরোয়নি। আমরা মাঝখানে কয়েকটায় দাঁড়িয়ে ফটোশ্যুটও একটু করে নিচ্ছিলাম। তো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আর সবাই তো আবারও বলবো ভালো থেকো, সাবধানে থেকো, সতর্ক থেকো। বাই।